আমি এটার নাম দিয়েছি পাউরুটির চা কেক। মানে একদিকে চায়ের ফ্লেভার আর একদিকে কেকের ফ্লেভার। কি যে মজা খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে যে ডেজার্টটা আপনাদের সামনে নিয়ে এলাম, এটা হলো, আমি নাম দিয়েছি পাউরুটির চা কেক। এর জন্য লাগবে আমার পাউরুটি, আর লাগবে যে বাটার আমার এইটুকুই ছিল, এটুকু আমি কাজে খেজে ফেলছি এই রেসিপিটা করার জন্য। আর লাগবে এই যে কোকো পাউডার। এটা আপনারা সবাই চেনেন কম বেশি, এটা কেকের জন্য ব্যবহার করা হয়। এই তো আমি ব্রেডের মধ্যে বাটারটা দিয়ে নিচ্ছি, একটু বেশি করেই দিলাম। পুরোটা বাটার আমি দিয়ে দিয়েছি এখানে। তারপরে উপরে আরেকটা ব্রেড দিয়ে দিলাম। এখন এই যে একটু ঘন করে দুধ চা করে নিয়ে এসেছি আমি। এই চাটা আস্তে আস্তে করে উপরে ঢেলে দেব, ব্রেডের উপরে ঢেলে দেব। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে। তার উপরে আমি একটু কোকো পাউডার ছিটিয়ে দিলাম, আর একটু মানে দেখতে সুন্দর লাগবে এই জন্য। এই যে দেখেন, একটু ঠান্ডা হলে আমি এটা খাচ্ছি। আসলেই অনেক মজার ছিল, মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এতটাই মজার ছিল। আসলে এক একজনের যে এটা মানে নাম দিয়েছে ব্রেড মালাই কেক, আসলেই সুন্দর। একদিকে চায়ের ফ্লেভার, একদিকে কেকের ফ্লেভার, একদিকে মানে কি বলবো, সব দিকেই এটা মানে যায়। আসলে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার আসলে চা দিয়ে যে কোনো জিনিস বানালে বা মুড়ি দিয়ে ভালো লাগে। আর এটা যেহেতু ভিতরে বাটার দিয়েছি, মানে ভিতরে হয়তো মনে হচ্ছে ক্রিম দিয়েছি, এরকম লাগছে। মানে খেতে অসাধারণ হয়েছে এক কথায়। আমি এই যে পুরোটাই বসে বসে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, এই রেসিপিটা আপনারাও বাসায় বানিয়ে খাবেন, খুবই সোজা। মানে এটা বানাতে আমার মনে হয় না যে 5 মিনিট সময় লাগবে, শুধু চাটা বানাতে যতক্ষণ। আর যদি বাসায় বাটার থাকে আর একটা ব্রেড কিনে নিয়ে আসলেই হবে, আর কিছুই লাগবে না। আর কোকো পাউডার ওটা আপনার দিলেও হবে, না দিলেও হবে। যেহেতু আমার বাসায় ছিল এই জন্য আমি এটা দিয়েছি। মানে এই যে এটা করে তো আমি শুধু একাই খেয়েছি, তারপর আবার মেয়েকে করে দিয়েছি। মানে সে বলতেছে তুমি একা একা খেয়ে ফেলছো। আমি বলছি তুমি, তোমার উঠতে দেরি হয়েছে এই জন্য আমি খেয়ে ফেলেছি। আমি পুরোটাই মানে ফিনিশ করে দিয়েছি। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।